ভিসা শেষ হওয়ার আগেই ভারত ছেড়ে বাংলাদেশে যাচ্ছেন বাংলাদেশের নাগরিকরা। অন্তর্বর্তী সরকার গঠনের আনন্দে আবার কেউ ঠুকছে ভারতে আতঙ্কে। এমনই চিত্র এখন সীমান্তের দুপারের বাসিন্দারা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হলো। আর এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন হতে বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে ভিন্ন চিত্র দেখা গেল। যেসব নাগরিকরা বাংলাদেশ থেকে পাসপোর্টের ভিসা করে ভারতে এসেছিলেন, তারা দেশে ফিরে যাওয়ার জন্য ভিড় জমাচ্ছে ঘোজাডাঙ্গা সীমান্তের চেকপোস্টে। কবে এসেছেন? আমরা এই 3 মাস আসছি। এগুলো অবশ্য ভালো না, তারপরেও আমাদের যেভাবে ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্রদের মারা হয়েছে, এগুলো তো ঠিক না। না, আমাদের এখনো ভিসা আছে। হ্যাঁ খুশিতে যাচ্ছেন? হ্যাঁ, খুশি তো। যে স্বাধীন হয়েছে তো, এটা তো খুব খুশি যে নতুন করে আমরা স্বাধীন দেশে পা দিচ্ছি, খুব খুশি আমরা। সেই ছবি ধরা পড়ল সকাল থেকেই। বাংলাদেশের যেসব নাগরিকরা এদেশে এসেছিলেন, তাদের মতো বেশিরভাগ নাগরিক পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তারা বাংলাদেশে চলে যাচ্ছে। অনেকের দাবি, বাংলাদেশের যে সরকার গঠন হচ্ছে তাতে তারা খুশি এবং সেই আনন্দে ভিসা শেষে বাংলাদেশে চলে যাচ্ছে। আবার কেউ কেউ বাংলাদেশে ঘটে যাওয়া হিংসার ঘটনায় চোখ ও মুখে আতঙ্ক নিয়ে পাসপোর্ট হাতে দেশ ছেড়ে ভারতে প্রবেশ করছেন। আবার কেউ কেউ বাংলাদেশে যাচ্ছেন। আতঙ্ক তো একটু থাকে, রাস্তাঘাটের আদৌ ইন্ডিয়া প্রবেশ করতে পারবো কি পারবো না, কারণ এই পর্যন্ত গত 1 মাস যাবত যা হয়েছে, রাস্তায় আগুন, গাড়িকে ভাঙচুর, সেই হিসাবে একটা আতঙ্ক ছিল। যা হোক, ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা সেফলি পৌঁছাতে পেরেছি। এই যে সরকার গঠন হচ্ছে, এখন আমরা ওই দেশের নাগরিক, যেহেতু আমাদের ওখানেই থাকতে হবে, আমরা কোথাও যেতে পারবো না, এই জন্য যা কিছু হবে ওটা মেনে নিতে হবে। সে বাড়িঘর ধরিয়ে দিচ্ছে, জেলখানাতে কয়েদি হতে সব বেরিয়ে গেছে, ভীষণ খারাপ অবস্থা। আপনি কি আতঙ্কে চলে আসলেন? না, আমি আতঙ্কে চলে আসিনি। এক কথা বলতে, আমি আসার জন্য খুব উদ্বেগ, একটা চিন্তা তো থাকে। এরকম দিনের বেলা বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে, তারপর ওখানে তো অনেক লোকজন মারাও গেছে। পাসপোর্ট হাতে দেশ ছেড়ে ভারতে প্রবেশ করছেন, আবার কেউ কেউ বাংলাদেশে যাচ্ছেন। তবে অনেকেই আবার পুরনো সরকারের পতনের পর নতুন সরকারের প্রতি আস্থা রাখছেন। সব মিলিয়ে ভারতে বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে ভিন্ন চিত্র দেখা গেল। উত্তর 24 পরগনার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।